আসসালামু আলাইকুম। আশা করছি কাছে দূরে যে যেখানে আছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে বেগুনের এক ভিন্নধর্মী রেসিপি নিয়ে হাজির হলাম। চটজলদি যদি কিছু খেতে ইচ্ছা করে আর ঘরে যদি বেগুন থাকে তাহলে সহজেই এই রেসিপিটি আপনারা ট্রাই করতে পারবেন। তো এখানে আমি 500 গ্রাম বেগুন নিয়ে নিলাম, আর আমি একটু লম্বা সাইজের বেগুন এখানে নিয়েছি। আর এগুলো আমি ফিঙ্গারের শেপে কেটে নিয়েছি, আর এগুলো আমি ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর খেয়াল রাখতে হবে বেগুনের গায়ে যেন অতিরিক্ত পানি লেগে না থাকে। তো এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, এখানে আমি হাফ চা চামচ মরিচ গুঁড়ো দিয়ে দিলাম, আর এখানে আমি 1 চা চামচ পরিমাণে রসুনের পেস্ট দিয়েছি, আর এখানে আমি একটা ডিম ভেঙে দিয়ে দিলাম। আর বেগুন ধোয়ার পরে একটা টিস্যু অথবা পরিষ্কার কাপড়ের সাহায্যে বেগুনের টুকরাগুলো মুছে নিতে হবে, যেন বেগুনের গায়ে অতিরিক্ত পানি না থাকে, তাহলে বেশ ডিমটা ওর গায়ে ভালো মতো লেগে যাবে। তো আমি এই যে এটা খুব ভালো মতো মাখিয়ে নিচ্ছি সব কিছু। তো এটা আমি মেখে নিলাম। আমি আরও একটা পাত্র নিয়ে নিলাম। এখন আমি এখানে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে ময়দা ও হাফ কাপ পরিমাণে এখানে আমি চাউলের গুঁড়া দিয়ে দিলাম। হাফ চা চামচ পরিমাণে দিয়ে দিলাম এখানে আমি গোলমরিচের গুঁড়া। এখানে আমি সামান্য চিলি ফ্লেক্স দিয়েছি, আর এখানে আমি ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ। চাইলে এখানে জিরা গুঁড়াও আপনারা ব্যবহার করতে পারবেন। তো সব কিছু এখন আমি একটু মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলো সব খুব ভালো মতো এখন মিশিয়ে নিতে হবে। এবার একটা একটা বেগুনের ভিতরে দিয়ে ভালোভাবে শুকনো উপকরণগুলো এই যে এইভাবে কোট করে নিতে হবে। কাজটা খুবই সহজ, যেন সব কিছু বেগুনের গায়ে খুব ভালো মতো লেগে যায়। তো এই যে আমি কোট করে নিয়েছি, আর এখন এগুলোকে আমি তেলে ভেজে নিব। তো আমি পর্যাপ্ত তেল দিয়েছি প্যানে, দিয়ে হালকা গরম করে এখন আমি বেগুনের টুকরোগুলো ছেড়ে দিচ্ছি। আর চুলার হিটটা আমি মিডিয়াম টু লোতে রেখেই কিন্তু বেগুনগুলো এখন ভেজে নিব, যেন ভিতরটা পর্যন্ত খুব ভালো মতো সেদ্ধ হয়। আর অতিরিক্ত তেল দেবার দরকার নেই, মানে ডুবো তেল আর কি, হালকা তেলেই এটা ভেজে নেওয়া যায়। তো মিডিয়াম টু লো হিটে এখন আমি হালকা ব্রাউন কালার করে এটা ভেজে নিচ্ছি। আর এটা কিন্তু বেশ ক্রিস্পি হয় এবং খেতেও মজাদার। তো যখন তখন চাইলে কিন্তু আমরা এরকম রেসিপি সহজে বাসায় ট্রাই করতে পারি। তো আমি সবগুলো এখন উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। তো হালকা ব্রাউন কালার করেই ভেজে নিয়ে এখন আমি এটা তেল থেকে উঠিয়ে নিচ্ছি। তো রেডি হয়ে গেল মজাদার ক্রিস্পি বেগুন ভাজা। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিবেন, আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর রেসিপিটি কেমন লাগলো তা আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।